बड़ी मुश्किल क़ियामत की उम्मीद हमको सलामत की। दिखाओ किश्ती शफाअत की मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या मोहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। नबीजीर रौजार पाशे कतई आशिक घुराए रे, रौजा पाके सालाम दिए मनेर आशा पुराए रे। अल्लाहुम्मा सल्ले अला जुरे जुरे सय्यिदिना व अला आलि सय्यिदिना। धन्य रे मदिनार मानुष, धन्य तोदेर जीवन, तोदेर माझे घुमिए आছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। प्राणप्रिय संगठन अंजुमाने तालामिजे इस्लामिया बांग्लादेश ঐতিহ্যবাহী আখাইলকুড়া ইউপির 4 নং ওয়ার্ড শাখার উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক পৌত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ সালিক বখত সাহেব, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, ঐতিহ্যবাহী মৌলভীবাজারের সুনামধন্য ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে পর্দানিশীন আমার মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনের কুদরতি দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমরার এমন এক মুবারক মাহফিল, জান্নাতি মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন, যে মাহফিলটা খাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের মাহফিল। সুবহানাল্লাহ। নবীজির মুহাব্বতের মাহফিল, ঈদে মিলাদুন্নবীর মাহফিল, যে মাহফিলটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন রে স্মরণ করিয়া রাখার লাগি নবীজির আল্লাহ যে সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বানাইয়া
কুল কায়নাতুল লাগি রহমত বানাইয়া দুনিয়াত পাঠাইলা আর এই নবীরে ভাইয়া তাম জগৎবাসী তো দৈন্য ওইছে তো ওইছেই আমরার মতো হতভাগ অকলর দুনিয়া আখিরাত উজালা করার সুযোগ আল্লাহ দান করছে। এমন মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। দুনিয়ার জমিনে যত নেকির মাহফিল হল ওইয়া থাকে সমস্ত মাহফিল হলর মধ্যে সবচেয়ে দামি মাহফিলের নাম হইল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল। সুবহানাল্লাহ হইতা না, কারণ এখানে ভিতরে কিছু বেমার হামাইব বেটা আইয়েও তেড়া মাত শুরু করে দিছে। আব্দুল্লাহ আদর কথা নাই কেন যে ঈদে মিলাদুন্নবীর মাহফিল সবচেয়ে দামি মাহফিল। আমি আবার কথা দুয়ারিয়ার দুনিয়াত নেকি কামাই করার লাগি যত মাহফিল লইয়া থাকে, তাফসিরুল কুরআনের মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, ইসলামী জলসা, এনামি জলসা, ইসালে সব মাহফিল, কুরআন শরীফের খতম, বুখারী শরীফের খতম, দুয়ার মাহফিল, যত জাতর মাহফিল দিন নেকির আশা করা যায় সব নেকির মাহফিল হলোর চেয়ে দামি মাহফিলের নাম ঈদে মিলাদুন্নবী। আরো জোরে হইতেইব সুবহানাল্লাহ। এখান তো আমার কথা নাই গো ভাই, হাফিজুল হাদিস আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহির কথা। যেন হাফিজুল হাদিস জান সিনার মাঝে লক্ষাধিক হাদিস আল্লাহ নবীর হাদিস মুখস্থ আছিল, এমন ব্যক্তি কথা কইছেন নিশ্চয়ই কথার পিছনে কারণত্ব আছে। আমরার মতো হতভাগ হলে যে কারণটা বার করি তুকাইয়া ই কারণ ইয়া তাকে এই কিতা যে নবীরে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাতরে আল্লাহ সৃষ্টি করতো না, যে নবীর ফয়দা না হইলে আল্লাহ কিচ্ছু ফয়দা করত না, যে নবীর আগমন না হইলে না ঘটলে এই সৃষ্টি জগৎ কোনো জিনিসের আগমন হইত না, যে নবীর ওয়াসিলায় তামাম কুল কায়নাতরে আল্লাহ সৃষ্টি করছেন ও নবীর আগমনের তারিখটারে স্মরণীয় বরণীয় করিয়া রাখার লাগি আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করি। নির্ধারিত কোনো তারিখ নাই, আল্লাহর 12 মাসও আমরা করি, তবে চেষ্টা করি রবিউল আউয়াল মাসটাত আমরা এই স্মরণীয় সভা করার মাতই না চাব। এর দ্বারা বেদাত কইয়া শিরিক কইয়া কেউ হরাইবারও সুযোগ নাই, কারণ নির্দিষ্ট করিয়া যদি করতাম তে তুড়াতুড়ি কুন্টাইবার সুযোগ আছিল। মাতই না দেখি আমার মাত বুঝই না মনে হয়। পয়লা ওখান শিকার রাখার নবীর যদি আগমন না করতো তাইলে এই জমিনে আপনি আমি আজকে যে লাভ হয়েছি লাভ হইতাম পারতাম তো না, সবে কইছে না। এর অর্থ হইল কিছু কিছু মনের ভিতরে জোয়া আছে, বুঝিয়া জবাব দেখা। যদি আজকের এই মাহফিল না হইতো, মাইকো কিনো নাই তো, হুজুর হল নাই, তাতে ইনো আপনারা আইলে মনে তো ইগান বাল্লা বুঝছো। ঠিক আজকের মাহফিলটা আয়োজন করলে যে আয়োজন করিয়া সমস্ত অ্যারেঞ্জমেন্ট করিয়া আপনারা বোয়ার সুযোগ দিয়েছেন, আপনারা আইছেন। আল্লাহ তামাম সৃষ্টি জগৎটারে সাজাইছেন একমাত্র তান হাবিবরে ফাটাইবে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর এই নবীর আগমনটা যদি না ঘটত তাইলে সবকিছু স্তব্ধ, সবটা বন্ধ। কেউ যদি প্রশ্ন করে বলে কুরআন শরীফ আইতো, বলে কুরআন শরীফ রে আল্লাহ দিবার লাগি বহুত জিনিস কইছেন, কেউ গছিছেন না। আল্লাহ আনজালনা হাযাল কুরআন, এই আয়াতে কারিমায় প্রমাণ করে আল্লাহ কুরআন শরীফ রে ফাড়ের উপরে দিতে চাইছে। ফাড়ে গছিছে না, সমঝিছে না, সমুদ্র সমঝিছে না, পাহাড়ে আপত্তি তুলছে। আল্লাহ তোমার কালামর আজমত, তোমার কালামর শান, তোমার কালামর মান, তোমার কালামর ইজ্জতর জলজালয়ত যারবার মতো ক্ষমতা আমার নাই। আমি পাথরের পাহাড় ধ্বংস হয়ে যাই, তোমার কালাম আমি সমঝিতাম পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের পুত পবিত্র কালামে পাকরে কোনো জিনিসে সমঝিছে না, পাহাড়ে নাই, না সমুদ্রে সমঝিছে, খেয়েও সমঝিছে না। দুনিয়ার কোনো মানুষে, সাধারণ মানুষে তো সমঝিবার সুযোগই নাই। আল্লাহ দীর্ঘ 23 বছরে আমার নবী পাকর সিনার মাঝে সেই পবিত্র কালাম নাজিল করছে। এর দে আমার নবী হইলা কুরআন শরীফের বাস্তব রূপ। কোথায় মনে হয় বেজাল টানিয়ে আনলা রে, আপনারা মুখে দিতে যে বেজাল লাগে, বুঝিয়া জবাব দিন যান। কুরআন শরীফ হইল কালামুল্লাহ, আল্লাহর কালাম।
কিন্তু এই কোরআন শরীফরে বুঝাইয়া দিছেন, প্রত্যেকটা অক্ষরে বাঙ্গিয়া দিছেন, প্রত্যেকটা বিষয়ের সমাজ বুঝাইয়া দিছেন যে এই নইলা আমার নবী। জুড়ে কইন সুবহানাল্লাহ। কোরআন শরীফ যেনিকান কোরআন শরীফ, কোরআনে পাক, কোরআন মজিদ কালামুল্লাহ, ইকান যেন আল্লাহর কালাম, ইকানো আল্লাহর কালাম হিসাবে প্রমাণ হইতো না যদি আমার নবীর আল্লাহ জমিন না দিত। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। নবীজির জবান দিয়া যেটা বার হইছে আল্লাহর পক্ষ থেকে ওহী পাইয়া নবী কইছেন। সুবহানাল্লাহ কইতা নাই নি? এটা মনে রাখুন জানো, পয়লাও যখন টেঙ্গা মাথায় গেছে ওনাই আঙ্গাজ করি একটু বই যান, ঈদে মিলাদুন নবীর মাহফিল কিছু টেঙ্গা মাথাইব, আল্লাহ আল্লাহ সাকিরা কিয়া করি খেউ রে খুসাইয়া বড়াইয়া মাথার লাগি নাই, টেঙ্গা মাতি না। মূলতে ইগনাই মৌরসী ভাবে আইয়ে, কারণ মানুষের খাইসলতে ইগলালে টানি আনলে আতই না চাও। সবকা আজকে কোন সমাজ কোন জিনিস লিয়া সবচেয়ে বেশি ফেতনা? আপনি যাকবা কোন বিষয় লিয়ে তো ফেতনা নাই, যা ফেতনা সারা দেখা যায় ইসলামের লিয়ে টানাটান। আর ইসলামের ভিতরে আমানির বাদে আর কোন বিষয় লিয়ে অত টানাটানি নাই যত টানাটানি আমার নবীর ইজ্জত লিয়ে টানাটান। মাতো ভাইয়ান, আমার নবীর ইজ্জত লিয়ে টানাটানি নাই। একগুলো নবীর ইজ্জত বাড়াইতে 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 আল্লাহর লগে নিয়ে মিলাইটা, নাউজুবিল্লাহ। আর আরব গুলো কমাইতে 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 একেবারে টান খান্দা টানিয়া বুয়াইলিরা। আমরা দেখতাম কোন বাইরে মাথই না দেখি নবী আল্লাহর লাখান নাই, নবী আল্লাহ নাই, নবী আল্লাহর সমকক্ষ নাই। আল্লাহ হইলা খালিক, আল্লাহ হইলা মালিক, আল্লাহ হইলা সৃষ্টিকর্তা, নবী হইলা আল্লাহর সৃষ্টি। মাথই না বাসাবো। আল্লাহ হইলা মাবুদ, নবী হইলা আব্দ। আল্লাহ হইলা আল্লাহ, আল্লাহ হইলা মালিক, আর নবী হইলা আল্লাহর গুলাম, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার কথা বুঝইনি তো? নবী আল্লাহর লাখান, নবী আল্লাহর মতো, আল্লাহর সমান না। এরদা শেখ সাদি খুব সুন্দর কইন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কু বাদাজ খুদা বুজুর্গ তো এই কিসসা মুখতাসর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান গাইয়া, আপনার শান লেখিয়া, আপনার শান কইয়া, আপনার শান গাইয়া দুনিয়ায় কিচ্ছু করিয়া আপনার নবীর শান রেখে কইয়া শেষ করতে পারতো না, লেখিয়া শেষ করতে পারতো না, গাইয়া শেষ করতে পারতো না। আমি শেখ সাদিও জীবনভর আপনার শানও লেখিয়া শেষ করবার কিচ্ছু নাই। আমার কলমটারে আমি ক্লান্ত অনু করবো, আমার কলমটারে আমি অনু শেষ করবো। নবী গো, আমি মনে করি আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ যত মখলুকাত বানাইছেন, আল্লাহ আল্লাহ হিসাবে, আল্লাহ খালিক হিসাবে, মালিক হিসাবে যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, সমস্ত সৃষ্টির মাঝে সব কিছুর উপরে আল্লাহ আপনি নবীর মর্যাদা দান। খুব সুন্দর আগলাই লিছেন, নবী আপনি আল্লাহর সৃষ্টির সবচেয়ে উপরে মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির সব কিছুর উপরে কার মর্যাদা? নবীর মর্যাদা। দূরে হোক কাহার মর্যাদা? নবীর মর্যাদা। কেউ যদি মাফে একটু আন্দাজ দেন, জানো দুনিয়ার যত কাফির মুশরিক বেঈমান মুনাফিক আছে, সারা দুনিয়ার কাফির বেঈমান হল রে একবার দি রাখক, মনে করো 700 কোটি বেঈমান আছে। 700 কোটি বেঈমান রে একবার দি রাখিয়া মৌলভীবাজার আকালকুড়ার একজন সাধারণ ইমানদার একজন রে একবার দি রাখক, 700 কোটি বেঈমানের চেয়ে এক ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। আমার মাত বুঝেনি? আবার সারা দুনিয়ার আব্দুল আহাদুল্লাহ খান সাধারণ ইমানদার হলরে, সারা দুনিয়ার ইমানদার হলরে, সারা দেশের ইমানদার, সারা এলাকার ইমানদার, হাজার হাজার ইমানদার, সাধারণ ইমানদার একজন ইমানদার একবার দি রাখুকা আল্লাহর এক মকবুল বন্দার, যেমন খাজা খান আজমিরি, সঞ্জরি, বড়পীর আব্দুল কাদের জিলানি, শাহজালাল মুজাররদি ইয়ামানি, এমন একজন মকবুল ওলি আল্লাহর একবার দি রাখুকা, হাসা করি হুক্কা আমরা আল্লাহ খান হাজারো মানুষরে এখানে করলে এরার মর্যাদার সমান হইতাম পারবো না? মাতকা হইতাম পারবো নি? তাইলে বোঝা গেল আমরা আল্লাহ খান সাধারণ ইমানদারের চেয়ে ওলি আল্লাহর মর্যাদা অনেক অনেক বেশি। আবার ওলি আল্লাহর মর্যাদার উপরে আটি আটি গেলে যখন যাইবা তখন যাইবা তাবি ওগুলোর মর্যাদা, তাবি ওগুলোর মর্যাদার উপরে যাইবা সাহাবি ওগুলোর মর্যাদা, সাহাবি ওগুলোর মর্যাদার উপরে যাইবা নবী ওগুলোর মর্যাদা, নবী ওগুলোর মর্যাদার উপরে রসুল ওগুলোর মর্যাদা।
আবার সমস্ত নবী রসুল সাহাবি তাবিন তবে তাবিন আইমে মুজতাহিদিন সলফে সালিহিন গাউস কুতুব ওলি আবদাল মুমিন মুসলমান দুনিয়ার যত আসেন আইসেন কিয়ামত পর্যন্ত আইবা সারার মর্যাদারে এখান করিয়াও আমার নবীর মর্যাদার সমান হইতাম সুবহানাল্লাহ না বাবা এন জুরে হোক সুবহানাল্লাহ এই মর্যাদা বাড়াইছেন কে আর নবীর ইলা কিছু লকব আসবাব আছে আমার ভাই মুফতি বেলাল সাহেব খুব সুন্দর কয়েকটা কথা কইয়া গেছে আমার নবীর ইলা কিছু লকব আসবাব আছে যেটা লকব মানে উপাধি লকব মানে কি দা লকব মানে উপাধি মানুষের লগে অনেক সময় উপাধি থাকে না নি আব্দুল্লাহ আদর লগে আপনারা লাগাইছেন জিয়াদি মাতই না হেন লগে যুক্তিবাদী হেন লগে মুজাহিদি মাতই না এটা হইল লকব ওলা নাই চাব নবীজির ইলা কিছু লকব আছে যে তার লকব দিয়া চিন্তা করলে ভাইবা যে আমার নবী ছাড়া আল্লাহর সৃষ্টি জগত আর কোনো মানুষের তো ইতার লকবর অধিকারী তো নাই কোনো নবী রসুল পয়গাম্বর আল্লাহ ইতার লকবর উপাধি দান করছে না যেমন আমার নবী ইলা ইমামুল মুরসালিন দয়া করে শব্দটা কইবানি এটা জবান খুলিয়া কই না ভাই ইমামুল মুরসালিনের অর্থ কি নবী রসুল গণের ইমাম আল্লাহ আস্তে জবান খুলিয়া কইতা নাই সুবহানাল্লাহ নবী রসুল গণের কতজন নবী রসুলের ইমাম সমস্ত নবী রসুল গণের ইমাম কোন জায়গাত ইমামতি করছেন বলে আজকে যে ফিলিস্তিন মাইরের মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস ওই মসজিদের ভিতরে আমার নবীজি সমস্ত পয়গাম্বর হলর ইমামতি করছে হাসা করি কয় ই পদ আসন গ্রহণ করার মতো দ্বিতীয় কোন নবী আল্লাহ সৃষ্টি করছে নাই সাইয়্যিদুল মুরসালিন নবী রসুলগণের সর্দার আল্লাহ আস্তে জুড়ে হোক নবী রসুলগণের সর্দার কে আমরা নবী জবান তুলিয়া হোক কাহার নবী আমার নবী আমরা নবী সাইয়্যিদুল মুরসালিন নবী রসুলগণের সর্দার প্রশ্ন আইতে পারে কতখান জায়গার সর্দার কোন জায়গার সর্দার কত দিনের সর্দার জি না রুহর জগত আমার নবী নবী রসুলগণের সর্দার দুনিয়ায় তো আমার নবী নবী রসুলগণের সর্দার আলমে বরজখের জীবনের সমস্ত নবী রসুলগণের সর্দার কিয়ামতের ময়দানের সমস্ত নবী রসুল সহ মানব জাতির সর্দার এমনকি আমার নবীর সর্দারি রে আল্লাহ মর্যাদা দিয়া সর্বপ্রথম আল্লাহ নবীরা তো আল্লাহ জান্নাতর চাবি দিয়া সর্দার বানাইয়া দিয়া কইবা নবী আপনি আজকে জান্নাতের উদ্বোধন করো ই স্থান অধিকার করার দ্বিতীয় কেউ আসেননি আল্লাহ আস্তে মাতকা আসেননি মানে আমরা গাঁর যে বেটা এখন নবী হল্লা আর হল্লা কইতে কইতে কইলাই নবী আমাদের মতেই রক্তে মাংসে দুষে গুণে একজন সাধারণ মানুষ ও বিয়া হল রে বুঝাইবার দরকার নাই ওলেও বিয়া হল তোরে তোর বউয়ে হুরন্দি বাড়ি আইব তোর বউয়ে হুরন্দি বাড়ি আইব অন্য গৌরব হইয়া আমার 2-3 ভাই আসলাম আমরা কাজী নজরুলের একটা কবিতা নিয়ে একটু মাতামাতি করছি আইসন মানে তারা 2-3 যুবক গেছিলাম আমি একটা মনে হইল বলে রে অত শান অত মা কবি নজরুল সাহেব কত পুরানা মানুষ মাতই না হৌ জবানাত আমার নবীর শানো মানুষটা কিতা লেখিয়া গেছে আমার লাখানে বিয়া হল কম ইলমা মানুষে কম জ্ঞানী মানুষে চিন্তা করি ভাই না যে মানুষটার চিন্তা দ্বারা আল্লাহর বন্দার নবীর প্রতি কি পর্যন্ত তাজিম আছে সুবহানাল্লাহ তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম মজা লাগে না নি ভাই একটু লগে কই না তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে ওই নামেরই
বাসি নূরের স্রোতে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করবা যে ভাইয়েন বাংলা শিক্ষা নিয়ে লেখাপড়া করছেন, বাংলা বিষয় নিয়ে, এরা জিকান জানো এই কথাগুলার মর্ম কতটা উপরে দিতে। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মকাম মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ। কাজী নজরুলে হইয়া গেছেন আইসনে কতদিন আগে এই কথা। আর আমরা দেশের রিয়ালি মুল্লাহ ওয়াজে উঠিয়া কর কাজী নজরুলে শিরিক করেছে। কিতাব নজরুলে কইছেন মোহাম্মদর নাম লইবার লাগি, নাম জপবার লাগি। কবি নজরুলে যেন মোহাম্মদর নাম জপবার লাগি কইছেন, এর অর্থ কিতা? বাহ্যিক দৃষ্টিতে খালি ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ওখান জপবার লাগি না নবীর আদর্শর জীবন গঠন করার লাগে? শোনাবাই এনে বুঝিয়া তাহলে জুড়ে খোকা কোনটা বুলা এন্ডার ভুয়া কইছে কিতা কইল কিতা হাসামারি হোক তারে জিকাইন যে ভাইলে বলে ওটা কইছত কিতা খর কাজী নজরুলে বুঝিল শিরিক করিয়া গেছে। আফসোস আমি কই রে মুল্লা তোমার লাগান কাজী নজরুল আসলা যে বেটার কথারে আল্লাহ কিলা কবুল করছে, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহর বন্দা দুনিয়ায় তাকতে লেখিয়া গেছলা, আইজ ঠিকই আল্লাহর বন্দার কবরটা মসজিদের পাশে হয়েছে, আইজ ঠিকই ভাষক্তি আজানোর দনি আল্লাহর বন্দা শুনতে আছে। আর ইবুলা এন্ডা কাজী নজরুলে শিরিক করিয়া গেছে, আফসোস লাগে। আর আমি বড় আশা করছি আপনার সামনে বিষয়টা মারতাম। সময় তো হাজিরিন, পরবর্তীকারে আলমে বড় মায়া করছেন, নবী কামলিওয়াল্লাহ রে আল্লাহ আমরা নবী বানাইয়া দুনিয়াত পাঠাইছেন। জুড়ে হইন সুবহানাল্লাহ। সত্যি করে কইছেন আমার নবী খালি দুনিয়াত সরদার না, দুনিয়া আখেরাতে সরদার। মাত্তা নাই, দুনিয়া আখেরাতে সরদার। ই নবীরে আল্লাহ এমন শান দিছেন যে নবীরে আপনারা সবে জানেন শাফিউল মুজনবিন খোয়া হয়েছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। শাফিউল রাফিউল মুজনবিন নবী ময়দানে মাশর শাফাতে কুবরার অধিকারী বা নবী কামলিওয়ালা। জুড়ে হন সুবহানাল্লাহ। এর দ্বারা নবী উম্মত রে শিখে গেছেন তোমরা আমার কাছে আল্লাহর, তোমরা আল্লাহর কাছে আমার ব্যাপারে উসিলার দোয়া করি। আল্লাহ নবী শিখে গেছেন আমরা নবীর লাগি আল্লাহর কাছে কিতার দোয়া করতাম, উসিলার দোয়া করতাম। কেন বলে আল্লাহ আমারে যদি সেই স্থানে পৌঁছায়, অবশ্যই পৌঁছাইব, যেহেতু আল্লাহর ওয়াদা। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, অচিরেই আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে সেই সুমহান মর্যাদার স্থান মাকামে মাহমুদ অধিষ্ঠিত করবা। জুড়ে হন সুবহানাল্লাহ। ইগান খার ওয়াদা আমার গেছে খুব অবাক লাগে। সেই দিন দেখা যাইব এই মূল্যায়ন তোর স্থান কোন জায়গায়। কারণ আসর ময়দানে এই মূল্য থাকতো না, তো মাত্রা নাই। আপনারা না মাতলে আমি বুঝি আর মনে আমার কথা বুঝরা না। আচ্ছা হোক, যে মূল্যায় কইল আমার নবীর মা বাপ দুজকি না বুঝিলা কইতা না, যে মূল্যায় কর নবী কিয়ামতের দিন কাকে পার করবেন নবী নিজেই চিন্তিত থাকবেন। মোল্লা ও ভিডিও বার করিয়া উনাই যাইব পরিষ্কার উঠিয়া এখন নবীর নেকিবদি যখন পাল্লায় উঠানো হবে, নবী গুনার পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, না জানি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় আর তিনি দুজকে চলে যান। নবীরে দুজকে দিয়া মোল্লা ব্যস্ত ঠিকাদার হয়ে গেছে রে বউ।
মুল্লা ব্যস্ত ঠিকাদার হয়ে গেছে নবীরে দুজক দিয়ে ব্যস্ত লইয়া যার কি সবরে কত বড় কপাল বুড়া চিন্তা করো মাত বুঝলারি আমার ভাই গফর লেগু উঠছিল গুয়া চুরিত তো গুয়ার মালিকে দৌড়ি লাইছি ধরো বাদে কইল রে তুই তো মুখের গুয়া বলে বলে অত বাল মানুষের বইয়া তুই গুয়া চুরি করস কি কইল চাচা শাড়ি তো আর আইতাম নাই কোন বলে না তোর বাপর গেছিল বাপর গেছিল আর গিয়া ভাইতাই না বাপ বাড়িত নাই বলে না মানতাম না তুই আয় তোর বাপর গেছে বলে না ভাইতাই না চাচা কয়েকবার খোয়ার বাদে উঠিয়া কইলে চাচা কইলাম যদি ভাইতাই না তুই দোল্লা এখানে এখানে ভাইতাম না বলে আব্বা তো লাগা গাছ আসুন ও খাইছিল তে খাইস হে সব রে দিলার ব্যস্ত আর এবার নবীরে দুজকি বানাইল না বাবা এ জুড়ে হোক না আউজুবিল্লাহ তাহলে আমি যে ইসলামী আর মাহফিল করতে গিয়ে দিল তো নেই কথা আনকোয়ার দরকার পীর মুর্শিদ ফুলতলি হিসাবে আমরা এই যে লাইন ধরাইয়া গেছেন অন্তত পক্ষে আমরা মরণ পর্যন্ত আল্লাহ রসুলের মহব্বতর আদর্শরে দরিয়া রাখার দরকার আছে নি না নাই আতুলিয়া খাওয়া আছে নি না নাই সকরুবে টিকিয়া থাকতে হইলে মজবুত হইয়া থাকতে হইলে সম্মানিত হাজিরিন তবে হ্যাঁ মিলাদুন নবীর ব্যবহার মাত আইলে কিছু টেঙ্গা মাত আয় ইচ্ছাকৃত ভাবে কিছু বিজালায় মাথায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তৌফিক আন্দাজে আমি প্রত্যেক মাহফিলে মিলাদুন নবীর সিজনে বাংছিলাম যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া করে পোস্টারটা বাই দাও ও দেখা লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র এক শব্দ ঈদ এক শব্দ মিলাদ এক শব্দ নবী এক শব্দ কয়টা শব্দ হয়েছে জমান কুলিয়া হোকা কয়টা চারটা পবিত্র 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 বলতে কি তা বুঝি আমরা পাকসাপ পাক পবিত্র যার মাঝে না পাকি সাধারণত জৈন অজু করিয়া নামাজ পড়তে পারেন তিলাওয়াত করতে পারেন জিকির আজকার করতে পারেন নেকির কাম পবিত্র হলো না কথা পবিত্র ঈদ শব্দের অর্থ জন্ম ঈদ শব্দের অর্থ কিটা কেউ কইছেন জন্মস্থান কেউ কইছেন জন্মের সময় কেউ কইছেন জন্ম অর্থাৎ ঈদে মিলাদুন নবী পবিত্র ঈদ পবিত্র পাক পবিত্র ঈদ জন্ম মিলাদ মাউলুদ মিলাদ মিলা ঈদ শব্দের অর্থ খুশি ঈদ শব্দের অর্থ কি আল্লাহ জবান খুলিয়া মাতুকা ঈদ শব্দের অর্থ কি খুশি ঈদ শব্দের অর্থ খুশি মিলাদ মাউলুদ মাউলিদ মাউলুদ মাউলিদ মিলাদ এই শব্দের অর্থ আনছেন কেউ কইছেন জন্ম কেউ কইছেন জন্মের স্থান কেউ কইছেন জন্মের সময় তাইলে আমরা তিনটা শব্দের অর্থ পাইলাম পবিত্র মানে পবিত্র ঈদ মানে খুশি মিলাদর্থ জন্ম নবী কার জন্ম মাশাআল্লাহ জুড়ে হোক কার জন্ম ঈদে আব্দুল আহাদ মিলাদে আব্দুল আহাদ ঈদে মিলাদে আব্দুল আহাদ আব্দুল আহাদর মিলাদ বা আব্দুল আহাদর জন্মের উপরে খুশি ঈদে মিলাদে অমুক অমুকর জন্মের উপরে খুশি নাকি দা এই তো আর মাইর করার কোন সুযোগ নাই মিলাদুন নবী নবীর জন্মের উপরে খুশি কেমন জন্ম পবিত্র জন্ম না বাবাইয়ের মাতলা না আপনার নবীর জন্মটা কেমন জন্ম না আব্দুল আহাদুল্লাহ খান জেসাল্লাহ খান জন্ম হয়েছে আব্দুল আহাদর জন্মর বাদে পবিত্র আসলাম তো কইলাও আসলাম কোন বাপর বেটা বুকুদার দিয়া কইতে পারবা মার ফেরতনে পবিত্র ইয়া দুনিয়াইতে আইছে হ্যাঁ রক্ত মাখা শরীর লইয়া দুনিয়াইতে আইছি আওয়ার বাদে আমার রক্ত গুলারে গুসল দেবাইয়া এর বাদে আমার ডাইন খানো আজান বাউ খানো একামত দেওয়া হয়েছে তো নিশ্চয় আমি অপবিত্র অবস্থায় আমার শরীরে অপবিত্রতা লাগাইলে আসি মাত্তা নাই নবীও তো মনে কয় হলো অপবিত্রতা লাগাইয়া শরীরে আইছে তাহলে বুঝিয়া হোক আপনার আমার নবীর জন্মটা পবিত্র না অপবিত্র শোনা ভাই আমি জুড়ে হোক জন্মটা পবিত্র না অপবিত্র কোন সন্দেহ আসেনি কোন সন্দেহ আসেনি বালা করি বুঝন জানো মারির কোনো ভতু নাই কিতার লাগি কালিয়ে কুটকুটি করতো ই এলার্জি আরম্ভ হয়ে যায় এখানে বেটা লাটল খাস না এখানে কি এক সমস্যায় পাইছে
পবিত্র জন্ম, কার পবিত্র জন্ম? নবীর পবিত্র জন্ম। আব্দুল্লাহ আদর বাফন না, নবীর জন্ম পবিত্র, ঠিক না? ঠিক না? নবীর জন্ম যদি পবিত্র মানে না, তোর লগে আমার মা তো নাই, কারণ তোর ইমান আছে রে ভাই, তুই দেখবি, কারণ দেখবে নবীর জন্মটারে পবিত্র ভাবে মানে না, ইগুর ইমান আসেনি, আমি তার লগে দরবার করার দরকার নাই, হে নিজে নিজে সানিয়ে বার করে জানো। কারণ আল্লাহ আসবাউন নাজায়ের এক ফতুয়ার কিতাব আছে, ওখান তো আমার প্রিয় মুর্শিদ বুলতলি যাবে তান খুতবার মাঝে একটা ফতুয়া আনছেন, এনকার করিয়া নবীর কোনো একটা শান, নবীর কোনো একটা জিনিসের প্রতি এনকার যদি কেউ করিলায়, যেমন নবীজির হাত মোবারক, নবীজির পা মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির তুতু মোবারক, নবীজির পেশাব মোবারক, এক কথায় নবীজির কোনো একটা বিষয়ের যদি কেউ এনকারের চৌকে দেখিলায় ফাকাদ কাফার। আমি কইয়ার না রে বেটাই হতুয়া দিয়া গেছে, কোন বেটা কতদিন আগে দিয়া গেছে, আমারে তো ইলে ও শেরপুরের ফুলে তোর এক সুখ দিলে ইটা আছে, আমারে ধরার সুযোগ নেই, কারণ আমি বতুয়ার কিতাব তো নেই। কেন বেটা কইরা যে নবীর কোন একটা বিষয় রেখে এনকারের চৌকে দেখবো। আব্দুল্লাহ আদর আতিকান আত, নবীজির আতিকান আত নাই, নবীজির ইকান হইল হাত মোবারক। শোনাবো নুজরে কইন, ঠিক না? ঠিক না? আব্দুল্লাহ আদর আতে বেষ্টনে বেশেও টেবিল চইব, আব্দুল্লাহ আদর হাতে বেষ্টনে বেশি এক হাত দূরই চইব, ওই এক হাত দূরের ক্ষমতাও চালাইতে পারতো না অনেক সময়। নবীজির হাতে আল্লাহ ই ক্ষমতা দিছেন, ও না আপনারা মাবিল একটু আগে সাবজাদা হইয়া গেছেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আয়াতে কারিমা তিলাওয়াত করিয়া পরওয়ারদিগারে আলমে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি রে হিজরতের রাত যখন নবীজি গর্তনে বারইয়া যাইবার সময় 2 লাখ লইয়া যে সিটা দিছলা, সব কাফির ওগুলোর চৌকে চৌকে পড়ছে, দেখে চ্যালেঞ্জ করলাম, ও মাহফিল কোন বেটা ইয়া, আমি অন্য টেবিলে বই মার অন্য উবাইয়া সিটা মার, সব মানুষের চকুত দিলা করে আগে ডাইনে পাবো। আব্দুল্লাহ আদর আতার নবীর হাতে সমান হয়েছে, মাত মনে করে বুঝাইতে পারছি না ভাই। নবীজিয়ে দুলা সিটা দিছেন, বালু ফল সিটা দিছেন, নবীজির গরুর পিছে দিও দুশ্মন, সামনে দিও দুশ্মন, ডাইনে দিও দুশ্মন, বামে দিও দুশ্মন, সামনে দিও দুশ্মন, পিছে দিও দুশ্মন, সব কাফির ওগুলোর চকুত বালু আমাইছে, খসলানি আরম্ভ করছে নবী, কাফির ওগুলোর মাঝে দি ঠেলাই ঠেলাই বাড়ি গেছে। নবীর আতিকান আমরা লাখান নাইনি, ওই আমরা লাখান ওই। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন, হিজরতের সময় আমরা এক সময়, অর্থাৎ আমি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটর বুকে আমরা এক সময় মুসাফিরির হালত, সফরের হালত, এক মহিলা, এক বৃদ্ধা মহিলার বাড়িত গেলাম। সিরতর কিতাবও আনছনি, মহিলার নাম উম্মে মাবাদর মহিলা। দয়া করে কইবানি মহিলা খারে কইছে, উম্মে মাবাদর মহিলা। এই মহিলার বাড়িত গেলাম, গিয়া দেখি এক বৃদ্ধা মহিলা, বুড়া বেটি, গরিবর এক জুফলির মতো ঘর। আমরা দুইজন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, ও মা আমরা মুসাফির, আমরা পারলে একটু খাবার কিচ্ছু দেও। ও বৃদ্ধা মহিলা কইলা, বাবা আমরা গরিব মানুষ, খাবার দেবার মতো কোনো জিনিস গরো নাই, আমরা গরিব মানুষ, আমার স্বামী আমরা যে কিছু বকরি আছিল, ছাগল আছিল, ওগুলা লইয়া মাঠও গেছেন কি, ওগুলা ফিরত লইয়া আইবা সন্ধ্যা বেলা, দুধ আমরা দোহন করমু, দুধ কিরাইমু, কিছু দুধ পাইয়া ওগুলা খাইয়া আমরা জীবন বাঁচাই, গরু খাবাইবার মতো কোনো জিনিস নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু মাতুই না, কারণ নবীজিরে চিনইন তাই। সুবহানাল্লাহ। কইনা আমার লাহান বেটাইলে কইল নে বলি, আল্লাহ ইকা নবী তা করুন গিরা বেটে কোন নাই তার যাইগি। আল্লাহ রসুলে ফরমাইল, মা ও যে এক ছাগলর বাচ্চা দেখি, আর গরুর কোনা ছোট্ট মোট্ট এক ছাগলর বাচ্চা, দয়া করে কইবানি ছাগলর, জুড়ে কা ছাগলর, ও প্রাপ্ত বয়স হইছে না, বাচ্চা দিছে না, মা হইছে না, আমরা সিলেটি ভাষা কই এখনো ফর হইছেও না, মাতই না, আবো ছাগলর বাচ্চা দিছে না, ও প্রাপ্ত বয়স্কর এক ছোট্ট ছাগলর সানা বাচ্চা, এর মাঝে বাচ্চাটা অসুস্থ, যে কারণে তান স্বামী, মহিলার স্বামী বাচ্চারে লিয়া মাটো গেছই না, নিছই না। আল্লাহ রসুলে ফরমাইন, মাগো ছাগলর বাচ্চাগু দেও না, একটু দুধ দোহন করি।
আমার লাগান মানুষ হইলে স্যার মানুষের ইলা খুঁজলে কইল ভাই বেমারি বাচ্চা ইগু আবু বাচ্চা দিছে এর বাদেও দিয়ে খুঁজার যাতে আরো গালিয়াই উল্টে আল্লাহর হাবিবের ডাক দিয়া কইল মা ছাগলের বাচ্চাটা দিলে একটু দুধ দোহন করি আমরা মুসাফির অখলর পেটর ক্ষুধা নিবারণ করি আল্লাহর বান্দিয়ে ডাক দিয়া কইন বাবা রে এই ছাগলটা ও প্রাপ্ত বয়স্ক বাচ্চা এখনো মা হইছে না বাচ্চা দিছে না এর মাঝে বাচ্চাটা অসুস্থ আমার স্বামী অন্য ছাগলের ফালর লগে এই বাচ্চাটা নিশ্চন্য অসুস্থ থাকার কারণে রহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাক দিয়া কইল মা মন কিচ্ছু নিও না তোমার এই অপ্রাপ্ত বয়স্কা দুর্বল বেমারি ছাগলটা আমার একবার তা দিবাইনি দেখি চেষ্টা করিয়া নিয়ে এই বাচ্চা তো একটু দুধ নেওয়া যায় সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা কই না কারণ এই মহিলায় নবীরে না চিনলো হযরতে আবু বকরে আমার নবী চিনন না চিনন না নবী দা কদর জানে সাহাবী মছলি মে কদর জানে বাঙালি দুনিয়ার মাঝে যদি মাছ চিনে মাছ জানে মাছ কিভাবে খাইতে হয় ইলিশ মাছ কত মজা লন্ডনের ইংলিশ রে গিয়া জিকাইলে তার বংশর কোন গিয়ে খাইছিল কোন গিয়ে পারবো না কইতো হারতো না আচ্ছা কোকা সৌদির তার গিয়া যদি কেউ কয় লতা দিয়া রিসা দিয়ার লগে নাগামরিচ আর খাটল বিচি দিয়া দে চাই না জীবনে খাইছে নি তার বংশে শুনছে না ইতে বাঙালিয়ে জানে এই টেস্টটা কত মজা মাতই না দুনিয়ার মাঝে মাছ চিনলে বাঙালিয়ে চিনে দুনিয়ার মাঝে নবী চিনলে সাহাবী হলে চিনইন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু আল্লাহর হাবিবর অবস্থা দেখে নিরাই বইতাকছেন নিরাই বড় হল হইতাকছেন আল্লাহর বান্দি উম্মে বাবা ধরে মহিলা আমার নবীজির উপরে এই কথাখান নবীজির জবান তনে বারণীর সাথে সাথে এক ধরনের বিরক্তি সুরে উঠিয়া কইছে যে এই বাচ্চাটা তো মা হইছে না বাচ্চা দিছে না এর মাঝে দুর্বল অসুস্থ এ আরবার দুধ দিব কেমনে নবীজি ফরমাইলা মাগো যদি তোমার ছাগলের বাচ্চাটা দিতা একবার চেষ্টা করিয়া দেখতাম কিছু দুধ নেওয়া যায়নি আল্লাহর বান্দি না পারিয়া নিয়া ছাগলের বাচ্চাটা নবীজির সামনে হাজির করে আমার নবীজি ডাক দিয়া কইল মা ছাগলের বাচ্চা যখন দিলে তাইলে দুধ দোহন করার কি কোনো পাত্র দেওয়া যায় নানি আল্লাহর বান্দি বিরক্তি হইয়া দুধ দোহন করার লাগি একটা বালতি বা পাত্র আনাত গেছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন আমি চাইয়া দেখি রে দুনিয়ার মানুষ আমার নবীজির পবিত্র হাত মোবারক এখন হাত নবীজি ছাগলের বাচ্চার পিঠির মাঝে আরেকটা হাত মোবারক নবীজি ছাগলের বাচ্চার স্তনের মাঝে দুধের মাঝে যেমনিতেই রহমাতুল্লিল আলামিনের রহমতি হাত খান ছাগলের পিঠির মাঝে দুধের মাঝে লাগাইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন মুহূর্তের মাঝে সেই দুর্বল ছাগলের বাচ্চাটা প্রাপ্ত একজন ছাগলের মতো ইয়া দুধ দিয়া তারাটা উলন জমিন লামি গেল আল্লাহর বান্দি দুধের পাত্র লইয়া আইয়া যেমনে দেখছে আমরা সিলেটি ভাষায় কই তালুয়ে জিফরা লাগ গেছে সব উল্টি গেছে ই কিতা আচ্ছা ওর কথা নাই সাহেব নবীজির হাতে দুধের পাত্র দিল আল্লাহর বান্দি কয় আমার নিজের চৌকে দেখি দুধ দুহন আরম্ভ হয়েছে দুধ কিরানি শুরু হয়েছে নবীজি দুধ দুহন করিলাইছেন এক পর্যায়ে আল্লাহর হাবিবে দুধ পান করেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে দুধ পান করাইন কিছু দুধের পাত্রের মাঝে রাখিয়া নবীজি ডাক দিয়া কইন মাগো দোয়া করি আল্লাহ তোমার ছাগলের মাঝে বরকত দেউকা তুমি দুধ খাইও তোমার স্বামীরও খাওয়াইও মুসাফির ওগুলারে খিদমত করছো দোয়া করি আল্লাহ তোমার ছাগলের জাত বরকত দেউকা এই কথা খান কইয়া নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলাইছেন যতখান চৌকে দেখা যায় অতখান পর্যন্ত মহিলাটা আমার নবীজির দিকে তাক লাগিয়া বই থাকে বিকাল বেলা স্বামী বাড়িতে আইছেন ছাগলের ফাল লইয়া বাড়িতে ইয়া ঢুকেন
আইয়া দেখেন যে বিবি গরুর সামনে বাত মোটা তাজা একটা ছাগল, দুধওয়ালা একটা ছাগল খান্দাত, এর মাঝে পাত্রর মাঝে কিছু দুধ রাখা। এ বিবি, আমার ঘরে তো দুধ থাকার কথা নাই, দুধ পাইবার কথা নাই, আমার ঘরে তো দুর্বল ছাগলের বাচ্চা আছিল, এই মোটা তাজা ছাগলটা খার, এই দুধ বুলা খার। বিবিরে সত্যি করি দুধ হইতো নে ফাইলায়, এই অবস্থা খেনে বই থাকলায়। আল্লাহর বান্দে ডাক দিয়া কয়, স্বামী গো, দীর্ঘ সময় ধরে জেলা বাত আসলাম, ওলাও রইছি, কারণ জীবনে বহুত জিনিস দেখছি, ইলা জাদুর খেলা কোনোদিন দেখছি না। আল্লাহর বান্দায় জিকে কিতা এমন বিষয়, আল্লাহর বান্দে সারাটা ঘটনা বাঙ্গিয়া হয়। দুইজন মানুষ মুসাফির হইয়া আমার কাছে এইভাবে চাইলো, শেষ পর্যন্ত উতনেও পর্যন্ত নিজের হাতে আমার চকুর সামনে দুধ দোহন করিয়া, দুধ পান করিয়া আমার গেছে, আপনার লাগি আমার লাগি দুধ রাখিয়া বিদায় হইয়া গেছে গি। আমার জীবনে এমন আশ্চর্য মানুষ আমি আর দেখছি না, এমন ঘটনা আর দেখছি না। স্বামী ডাক দিয়া কয়, বিবি গো, জাদুগির কইও না গো বিবি, জাদুগির কইও না। আমি খবর পাইছি রে বিবি, মক্কার জমির চলে রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা হিজরত করিয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিছেন। বিবি গো, তোমার বর্ণনা অনুযায়ী এই মানুষটা এজনের চেহারার যে বর্ণনা তুমি দিলায়, আমার মনে সাক্ষী দে রে বিবি, আমরা হতভাগ গরিব হকলর বাড়িত আল্লাহর হাবিব আর হজরতে আবু বকর তো শিবান ছিলা। ও মেসাবরে ডাক দো, যে মেসাবে নবীর ইজ্জত লইয়া টানাটানি করে ওগুরে জিগা বলে, তার দো এটা আত দিয়া মন নবীর লাখান একটা ছাগলর, একেবারে ফরতি ছাগলরে একটু দুধ দিয়া দেখাইছিল। কপাল ফুড়া কই যাই, মই এটা দুঃখ করিবার জায়গা নাই, কিছু দুঃখে মাথায় যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটা জিনিসের লগে দুনিয়ার কোন মানুষের তুলনা চলেনি বাসাব, মাথা না আনে চলেনি। আমরা দেশের রিয়ালি মুল্লাহ ওয়াজে উঠিয়া কইছে, নবীজির মুখের মাঝে দুর্গন্ধ আছিল, আরো আসতে হোক না নবীর মুখে দুর্গন্ধ আছিল। জিব্রাইল আসলেন, দেখলেন দুর্গন্ধ, বললেন আপনি মিসওয়াক করেন, বারবার বললেন মিসওয়াক করেন। নবীর মুখে বুঝিল দুর্গন্ধ আছে। আর সাহাবী ওগুলো কইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা বায়াটিয়া যাইতা, 3 দিন পর্যন্ত রাস্তার মাঝে মেশকে আম্বরের ঘ্রাণ হইছে। নবীজির মুখের ঘ্রাণ, নবীজির শরীর মুবারকের ঘ্রাণ, নবীজির ঘাম মুবারকের ঘ্রাণ, নবীজির পেশাব পায়খানা মুবারকের ঘ্রাণ। আইজ 1500 বছর বাদে নবীজির দেশ মক্কা মদিনা শরীফের জমিন, নবীজির তুতু মুবারকের উসিলায় তিত্তা পানির কুয়ারে আল্লাহ মিষ্টি বানাইয়া কিয়ামত পর্যন্ত বেমারের শিফা বানাইয়া। কপাল ফুড়া ইটা দেখে না, এখন নবীর মুখের দুর্গন্ধ আছে। এটা খুব হিসাব করিয়া বুঝিয়া জবাব দেখো, আমার নবীজির জন্মটা পবিত্র না অপবিত্র? পবিত্র না অপবিত্র? ও নবীজির পবিত্র জন্মর উপরে খুশি হওয়া, আল্লাহ আস্তে হোক কিতার উপরে খুশি হওয়া, পবিত্র জন্মর উপরে খুশি হওয়া। তবে খুশি হওয়ার মাঝে 2টা লাইন আছে। একটা খুশি আছে, এক খুশি মানুষের খুশি করে, আরবার লগইয়া শয়তানও খুশি হয়, না? এক খুশি আছে মানুষে খুশি করে, আরবার শয়তানও খুশি হয়। আবার আরেক খুশি আছে মানুষে খুশি করে, শয়তান বেজার হয়, লগইয়া আল্লাহ খুশি হয়, না? হানি সাহেব, আপনি যদি সত্যিকার আল্লাহ একটা বাচ্চা আপনারে দে, এই বাচ্চাটা ভাইয়া আপনি যদি খুশি হন যে আল্লাহ আমার দীর্ঘ 12 বছর 15 বছর বাদে একটা বাচ্চার বাপ বানাইছে, তাইলে এই খুশি হওয়ার মাঝে শুকরিয়া আদায় করার সুযোগ আছে না নাই? মাথা না আসেনি? আছে। আপনি এই বাচ্চাটা ভাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করলা, 2 রাকাত নামাজ পড়িয়া হোক, রোজা রাখিয়া হোক, সদকা খয়রাত করিয়া হোক, আর আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া হোক, আপনি খুশি করলা। আপনি আপনার বাচ্চাটার নামে আল্লাহর রাস্তায় কিছু সদকা খয়রাত কররা, এতিম মিসকিনরে খাবাইলা, খেনে বলে আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করি আর তুমি আমার এক নেয়ামত দান করছো। আচ্ছা, আশা করি হোক যায় না আপনার এই খুশিটা যে নিয়মে আপনি করলা, এই খুশিটা আল্লাহ খুশি না বেজার? হ্যাঁ, কারণ আল্লাহ কইছেন লাইন শাকারতুম
লা আযীদান্নাকুম, বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার নিয়ামত আরো বাড়াইয়া দিব। কিন্তু ওই জায়গাত আরেকজন মানুষে দীর্ঘ 12-15-20 বছরে এক বাচ্চা পাইছে, ফাইয়াও বেটা সিলেটর মৌলভীবাজারের বনফুল গিয়া ফুলকলিত গিয়া রাজমহল গিয়া বেটা টেবিল সম পরিমাণ খেয়ে গোটার দিছে। ইগুত ইংলিশে বাংলায় লেখাইছে, হিন্দিতে লেখাইছে, হ্যাপি বার্থডে টু ইউ মিস্টার টুপ না বলটু কিতা হই লাগতেছে মাতই নাইলা আছে না নাই, তারা ওটাও কিন্তু খুশি মাত্তা নাই। তার ইকটার মাঝে হে তার হৌর বাড়ি, নানা বাড়ি, বিয়াইর বাড়ি, আপার বাড়ি, বুয়াইজির বাড়ি, সব বাড়ি খবর দিয়া গরুও বালাইছে, খাসিও বালাইছে, মুরুগও বালাইছে, আল্লালে আরামে সব টিরে দোলা করছে। বার রাগ করবা ইলা দোলা করে নানি, লগে মোমবাতি আনছে, লগে বেলুন আনছে, লগে বোম আনছে, মরিচ লাইট জ্বালাইছে মাতই না। আর যে সুনাউল্লাহ আজকে বার্থডে ভালো লইতো হিগুরে হাজাইয়া আর খেগর সামনে আনিয়া মোমবাতির আগুন লিবা নিলা লগইয়া যেগুন না তো লইছ নিগুনতে খালি কিতা হইন হাসা কইয়া না মিছা কইয়া, আল্লাহ সাক্ষী রাখিয়া হোক হাসা কইছি না মিছা কইছি, আতুলিয়া কো হাসা কইছি না মিছা কইছি। ইলা বার্থডে আমরা দেশে পালন হয়নি না হয় না, বাহ্যিক দৃষ্টিতে হে খুশি করছে, কিন্তু তারই খুশিটা আল্লাহ খুশি না হইয়া খুশি হইছে খে দূরে কা খুশি খে, কারণ হে শয়তানে সারু মামু তুমি আইজ গান করো, বহুত দিনে তুমি একটা পাইছো মাতই না। কারণ মরিয়ালে তোমার খবর খান্দাবাদ দিছ না, মন্দির গান গাইয়া অজ্ঞও যাইতো, জেলা গাছ ওলা ফল্লাই নিবা চাও জেলা শিকাইয়া যাই রে অজ্ঞতা করতো। আফসুস আফসুস, এখন পয়লা জন্মদিন তুমি করছো, 12 বছর আইছে তারিখ, বউয়ে কইরে আমার ফুয়া করে 1 বছর হয়েছে, কিতা করতে বার্থডে হইতো নাই। হে যখন আস্তে আস্তে আটা ইকিল, যখন হে নিজে নিজে তকবির দে আব্বা হকটা উড়ানি, তারও আস্তে আস্তে মোটামুটি ডুঙ্গা ফুটে নানি। এই হইল অবস্থা। হাসা করি হকা চাই নিগু ভবিষ্যতে গিয়া আল্লাহর পথর প্রতীক বনেন না শয়তানের পথর প্রতীক বনে। আশা করি মনে করি এই কথা আপনার মাথাতে আমি কিছু ইতে পারছি। 2 জাতর খুশি আছে, এক খুশি হইল আল্লাহ খুশি, এক খুশি হইল শয়তান খুশি। মাথই না চাও আল্লাহ না করুক যদি মিলাদুন নবী পালন করতে গিয়া কোনো মানুষে আল্লাহ খুশি না করিয়া শয়তান খুশির নামে যদি কোনো কাম করে, আপনারা ভিতরে আইতে পারে বলে কেউ করে নিশ্চয়। আমরা দেশে বহুত কেউ আছেন মিলাদুন নবী সাল্লাল্লাহু নামেও শয়তানরে খুশি করার বহুত কাম করে। মাথই না কেন বাঁচাবো? আমরা দেশে অনেক গু আল্লাহর কোটি কোটি শুক্রিয়া, অন্তত আমরা সিলেট বিভাগের ভিতরে না, ইতা হবাই দিয়া আফ্রিকা চায়না হমুকায় মাথই না, ইতা ব্যান্ডশু লইয়া বার হয়ে যায়, ডিজে পার্টি লিয়া বার হয়ে যায়, গাড়ি সাজাইয়া বার হয়ে যায়। এর মাঝে তার বাসারেও লাল ফুল দিয়া সাজাইয়া লইয়া, খালি ফুল দিয়ে তাই না বাবা তুমি এগিয়ে চলে, আমরা নাই তোমার পিছে মিছিল দিয়ে। ও যে নেতা করা হাসা করে কাছেন মিলাদুন নবীর নামে দিন না যাইজ কোনো কাম দেও দি এমন অনুষ্ঠান করে একটা যাইজ না না যাইজ বুঝিয়া হোকা যাইজ না না যাইজ। আল্লাহ মাফ করক, আল্লাহ মাফ করক। যদি না বুঝিয়া করিয়া থাকে তো একটা আল্লাহর কাছে মাফ পাইবার সুযোগ আছে। আর বুঝিয়া করিয়া থাকলে এক হে কবিরা গুনাহ করলো, আর তার দেখা দেখি যতদিন ই কাম চলবো অতদিন তার আমল নামাতে একটা গুনার অংশ যাই। ঠিক নি বাবা সাহেব? এটা মনে থাকে জানো, আমরা যে মিলাদুন নবী লিয়া বইছি গুর মাঝে খাম কিতা। আমি এক আয়াত পড়ছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সংক্ষেপে জবাব দেন জানো যদি বুঝিয়া থাকেন, আমরা আল্লাহর পক্ষ তনে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর পক্ষ তনে পৃথিবীর আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত আন-নি'মাতুল কুবরা আলাল আলম। আল্লাহর দেওয়া সৃষ্টির প্রধান আকর্ষণ নবিয়ে দু জাহা, ইমামুল মুরসালিন, নবিয়ুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন, শাফিউল মুজনবিন, হাউজে কাউসারের অধিকারী, মাকামে মাহমুদের অধিকারী, ইমামুল হারামাইন,
আল্লাহ রসুল হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আগমনটারে স্মরণ করিয়া আমরা চাই যে এই মানুষগুলার মাঝে নবী প্রেমের কিছু কথাবার্তা, নবীর আদর্শের কিছু কথাবার্তা হল তারার মাঝে তুলিয়া ধরি, আর ওগুলা শুনিয়া একজন উম্মতে মোহাম্মদী তার বাস্তব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শরে লোক ধরাইয়া সে যেন জান্নাতি বলতে পারে। বুঝিয়া থাকলে ঠিক নি না? ঠিক না? অষ্ট হইল আমরার উদ্দেশ্য। হ্যাঁ, ইকান করতে গিয়া আমরা কিছু কাজ করি যেগুলারে আপনারা অনুষ্ঠান মালাত দরিয়া নিতে পারেন। কেউ যদি প্রশ্ন করিয়া বই থাকে বলে মিলাদুন নবীর কাজগুলা কিতা কিতা, আপনারা সংক্ষেপে জবাব দিবা। বলে মিলাদুন নবীর 1 নম্বর কাজ হইয়া থাকে তিলাওয়াতে কুরআন করা। দয়া করি মাতকা, মিলাদুন নবীর 1 নম্বর কাম কিতা? পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত। 2 নম্বর কাম কিতা? দুরূদ শরীফ পড়া। সংক্ষেপে কক্কা 2 নম্বর কাম কিতা? 3 নম্বর কাম কিতা? নবীরে সালাম দেওয়া। আল্লাহ হস্তে মাতকা। 3 নম্বর কাম কিতা? 4 নম্বর কাম কিতা? দোয়া করা। 5 নম্বর কাম কিতা? সিন্নি সালাত করা, মেহমানদারি করা। এর মাঝে আরেকটা চাইলে বাড়াইতে পারেন, বলে নবীরে আমরা রাস্তাবাদী আটি আটি র্যালি দেই, নবীর শানো আমরা কসিদা গাই। আরেকটা বাড়াইতে পারেন, ও যে পবিত্র আছে যে আমরা ই মাহফিল আইবার আগে বা এই অনুষ্ঠান করা শুরুর আগে, শরীক হইবার আগে আমরা পাক পবিত্রতা হাসিল করি। মাতই না চাব, যদি আমরা 7টাও বানাইলাইতে হকা এর মাঝে না যাইস কোনটা? আমার মাত বুঝিয়া তাহলে জবাব দেখা চাব। আমি পয়লা আপনারা জিকাইতাম চাইছি, পবিত্র যে বিষয়টা একটা ইসলামের ভিতরের বিষয় না, ইসলাম ধর্মের বাড়া বিষয়। ওনা আলিমগল আছেন, আমি দেখি আর জবাব দেখা জিকাব কাতারে। পবিত্রতা তোরে ভাই অন্য ধর্মের মানুষের গেছে না, পবিত্রতা হইল ইসলাম ধর্মের মানুষের গেছে। ঠিক নি না? ঠিক না? আর এই পবিত্রতা হইল আমরা জান্নাত নিবার বড় একটা মাধ্যম। অবস্থায় মৌত হয়ে যায়, তো এই মানুষটার মৌত স্বাভাবিক না, এই মানুষ শহীদি দরজার মৌত নসিব হয়ে যায়। বড় করে হোক সুবহানাল্লাহ। শহীদি দরজার মৌত আল্লাহর কাছে দাম আছে নি না? নাই। মনে থাকে জানতে পবিত্রতা হাসিল করার দরকার আছে নি? মাতকা আছে নি? আমরা মিলাদুন নবী যদি 1 নম্বরে ধরি পবিত্রতা, তাইলে আমরা একটা ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ কাম। মাতই না? কারণ কিয়ামতের ময়দানে কোটি 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 মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সমস্ত ময়দানবাসীর মাস্তনে, সব নবীর উম্মতের মাস্তনে আমার নবীর উম্মতরে আল্লাহ নবী আগলাইবা কিলা? আম্মা জান আয়েশা সিদ্দিকায় প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, অত মানুষের মাস্তনে আপনার উম্মত চিনবা কিলা? নবীজি কইলা, ও আয়েশা, 1 ফাল গুড়ার মাঝে যদি একটা চানকোবালি গুড়া থাকে, মনে করে 1 ফাল গুড়া লাল অথবা 1 ফাল গুড়া 1 রঙা খালা, একটা গুড়া যদি চানকোবালি থাকে, কপালের মাঝে সাদা চিহ্ন থাকে আর সারা 1 রঙা লাল, হাসা করি কক্কা চাই চানকোবালি গুড়া বার করতে খুব কষ্ট হইব নি? সহজে বার করা যাইব না নি? 1 লাখ গুড়া তো 1 মিনিটে বার করা যাইব। ঠিক না? ঠিক না? নবীজি ফরমাই, ন আয়েশা, আমার উম্মতে দুনিয়ায় থাকতে যে ওযু করতো, এই ওযুর জায়গাগুলা কিয়ামতের ময়দানে বিজলির মতো চমকাইতে থাকবো। আমি নবী আমার উম্মত চিনিয়া চিনিয়া ওযুর স্থান দেখিয়া, এই চমকানি দেখিয়া আমি চিনিয়া আমার উম্মতরে আগলাইয়া আমি জান্নাতে পৌঁছাই। এটা মনে থাকে জানো, পবিত্র যে বিষয়টা একটা উম্মতে মুহাম্মদীর লাগি জান্নাতে যাওয়ার বড় একটা মাধ্যম। ঠিক নি ভাইয়া? ধরেই না যদি মিলাদুন নবীর যে পবিত্রতা একটা বিষয়, আমরা কইম একটা ইসলামের বড় একটা কাম। ঠিক নি না? ঠিক না? 2 নম্বর হইল ঈদে মিলাদুন নবীতে আমরা তিলাওয়াত করি। কুরআন শরীফ তিলাওয়াত করা না যাইজ তো গো ভাই? মাত্তা নাই, না যাইজ তো? কুরআন শরীফ তিলাওয়াত করা জায়েজ নাই, বরং আফদালুল ইবাদতে তিলাওয়াতুল কুরআন। দুনিয়ার যত নফল ইবাদত বন্দেগী আছে তোর মধ্যে সর্বোত্তম ইবাদত হইল পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত। আরেক কথা মনে রাখুন, যান আপনি নমাজ পড়বা, আপনি রোজা রাখবা, আপনি দুরুদ পড়বা, আপনি সালাম দিবা, আপনি তিলাওয়াত করবা, আপনি হজ করবা, আপনি যাকাত দিবা, আপনি রোজা রাখবা, আপনি যাকাত দিবা, দুনিয়ার যে কাম যে নেকির কাম আপনি করবা, এগুর সব কেবল আপনি পাইবা। কিন্তু কুরআন শরীফের ব্যাপারটা ভিন্ন। নবীজি ফরমাইন, আমার কোন উম্মতে তিলাওয়াত করব, আর যত উম্মতে শুনবো, তিলাওয়াত করনেওয়ালার যত গান সব, শুননেওয়ালার আল্লাহ সমান সব দান করবে। এটা তিলাওয়াত করেন জানে ভুল চলি যাবার ই খেদমতরে আল্লাহ বড় কবুল করছে। সারা পৃথিবীত লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির তিলাওয়াতে কুরআনের
তিলাওয়াতে কুরআনের পরিচয় বহন করি আসনি না নাই মাতকা আসনি না নাই এটা আল্লাহর খাস এক নিয়ামত তিলাওয়াতে কুরআন করইন মিলাদুন নবী বা মিলাদ শরীফের মাহফিলত তিলাওয়াত হয় আন না পারলেও 3 বার কুল হুয়াল্লাহ একবার আলহামদুলিল্লাহ পড়েন দিবা চাও তাইলে ভাইলাম মিলাদুন নবীর 2 নম্বর 3 নম্বর কাম কিতা বলে মিলাদুন নবীর 3 নম্বর কাম হইল দুরূদ শরীফ পড়া আপনারা হোক দুরূদ শরীফ আব্দুল্লাহ আদর বাফর বা নাইল দুরূদ শরীফ আমার ওটারে আপনারা পড়তা খার হুকুম আপনারা তো এই আয়াত পাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু এর অর্থ কিতা নিশ্চয় আল্লাহ তান ফেরেশতা হল ইয়া সাল্লুনা আলান নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকুন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফিরুন ইতা আল্লাহ না কইয়া আল্লাহ আগলাই লিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল সাল্লু আলাইহি তুমি তাই না আমার নবীর উপরে দুরূদ পড়ো খেরা পড়তা ঈমানদার মুমিন হলে জুরে হোক খেরা পড়তা মুমিন হলে পড়তা কাফিরে পড়তো না মুনাফিকে পড়তো না দয়ুসে পড়তো না মুমিনে পড়বো ঠিক না ঠিক না এটা দেখুন জানে একটার ওয়াজ নসিহত নিরামিষ এন্টারপ্রাইজ গেলা খালি আইলা খালি নোয়াখালীর গরু নোয়াখালী একেবারে নিরামিষা মারিতে বুঝা যায় যখন রুটটা খাট্টা লাখান চালাই যাইছে শোনা ভাইয়া নিতা করি না দুরুদ লইয়া একবার দলা দলি আছে নিবা মাথই না মানে বাসা হবো দুরুদ লইয়া দলা দলি করে দুরুদটা ফড়ন যান আল্লাহর ওয়াস্তে দুরুদটা ফড়ন যান আর দুরুদ পড়তে সময় শুদ্ধ করি ফড়ন যান সই শুদ্ধ করি ফড়ন যান এতে আপনি দেখতা ফাইন বা টিও অসুবিধা নাই একবার দুরুদ পড়বা 10টা নেকির মালিক হইবা একবার দুরুদ পড়বা 10টা নেকির মালিক হইবা 10টা গুনাহ কাটা যাইব বন্দা হিসাবে আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ আল্লাহ বাড়াইয়া দিব বিশ্বাস করেন নিও না দুরুদ পড়লে নবীর কাছে যায় মাত্তা না জানি যায় সাইয়াহিন নামে এক গুরু ফেরেশতা আছেন এরা ডিউটি হইল গোটা দুনিয়ায় চক্কর দেওয়া দুনিয়ায় কোন জায়গাত কোন অবস্থায় কোন জায়গাত নবীর উম্মতে দুরুদ পড়ে ওগুলারে সংগ্রহ করিয়া নবীজির দরবারে পৌঁছাইয়া দাও এটা মনে রাখুন জানো দুরুদটা সুন্দর করে শুদ্ধ করে পড়ে যদি পারেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু যথেষ্ট এও যদি পারেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অতটুকুই যথেষ্ট তাও যদি পারেন না নমাজে যে দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আল্লাহ অগুন্ত পড়েন যান এক কথা যে দুরুদটা শুদ্ধ হইব দুরুদটা পড়েন যান মাথান বুঝাইতে পারছি আল্লাহর উপরে ভরসা করিয়া কইয়ার যদি কোনো মানুষের জীবনে অভাব দূর করতে চায় 5 ওয়াক্ত নামাজের মাঝে দুরুদের মালা বানাও অর্থাৎ ডেইলি আমার পীর মুর্শিদে কইতা 200 বার দুরুদ শরীফ আপনি আমল করিয়া দেখুকা 200 বার দুরুদ শরীফ আপনি পড়িয়া দেখুকা আল্লাহ কম দিনের ভিতরে আপনার অভাবর চাকারে উল্টাইলো সুবহানাল্লাহ কইনা পরীক্ষিত আমল মক্কা মদিনাত যাইতে হইলে কোটি টাকার মালিক হইয়া মক্কা মদিনাত যাইতে পারতেন না দুরুদ শরীফের আমল লোক ধরে দেখুকা ফকির হইয়া থাকলে আল্লাহ উসিলা লাগাইয়া মক্কা মদিনাত জিয়ারত করে ইলা হাজারো ঘটনা ঘটছে এই জন্য মাতুরাই বাসাও সম্মানিত হাজিরিন দুরুদ শরীফ পড়া বালা খাম না খারাপ খাম জুড়ে হোকা একটা মিলাদুন নবীর 6 নম্বর খাম 3 নম্বর জুড়ে হোকা 6 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর খাম হইল নবীরে সালাম দেওয়া ওগুলোই আমরা সমাজে বাক্কা মাতামাতি আছে কিছু ভাইয়ান মন খসা খুশি আছে কিতা লেভুল চলি মশলা করে না কিতা তারা বললাম মাতাম্মা ফড়ইন দেওয়া রাস্তা খাড়া হয়ে যায় আতই না দেখি ওখান নাই নি তে আমরা কিছু বন্ধু সকল আছেন উঠিয়া কই না রে বা অত বলবো ইয়া বললা তে এখন কিতা হইলো আখতা খাড় হয়ে যায় লে শোনা ভাইনু গালি আইস না বুঝিয়া মাত তোমার ভালো লাগে না ভাই তুমি বইতা হো তোমার ভালো লাগে না হুতিরো আমি তোমার কইয়ান না মিলাদ শরীফ পড়া খাড়া হইয়া নবীরে সালাম দেওয়া ফরজ আমি কই না ওয়াজিব আমি কই না সুন্নতে মুআক্কাদা আমি অন্তত বেশতলে বেশ কইলে কই মুস্তাহাব মুস্তাহসান নবীর প্রতি তাজিম করিয়া আমরা বিশেষ কারণে এই সময় খাড়া হই দয়া করে শব্দটা কইবা নি কিতার লাগি খাড়া হই হক্কা জবান খুলে কিতার লাগি এমনে খাড়া হই না বিশেষ কারণে খাড়া হই কারণ কিছু কিছু কারণ আছে যেটা কারণে অনেক সময় খাড়া হইয়া নবীরে সালাম দেওয়া লাগে আবার অনেক সময় বইয়াও নবীরে সালাম দিতে বাধ্য আতই না আপনারা হক্কা চান ইমাম সাহেব যখন জুম্মার খুতবা উঠেন খুতবার মাঝে নবীরে সালাম দেওয়া আসেনি ভাই কোন উলামা হযরত সকল আছে নাথান তুলিয়া হক্কা খুতবার মাঝে নবীরে সালাম দেওয়া আসেনি ভাই আসেনি এই সময় ইমাম সাহেব মনে করে 1 মিনিট লাগি বইয়া সালাম দেন
মাত্তা নাই উবা চালাম দেননি এই সময় বইবার কোনো সুযোগ নাই বাধ্যতামূলক কুবাইয়াইতো ঠিক নি আবার মসজিদে আমাইতে সময় একটা দোয়া আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক মক্কার ঘর আমাইবার সময় খানায় কাবার ঢুকার সময় কাবার হেরেমর দরজার মাঝে এই দোয়াটা লেখা আছে মাত বুঝরানি এই সময় যদি আপনি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ যদি কোয়াত লাগেন তো এই সময় কিন্তু আপনি কয়েক সেকেন্ডের লাগে বই দিবানি উবাই উবাই সালাম দিতে আবার নামাজের মাঝে আত্তাহিয়াতুত যদি আপনি যাইন তো এই সময় উবাই হইতে পারতেন না মাত্তা না হইতে দুয়ার মাঝে লাগছি আমি দোয়া করি আর আপনারে লিয়া এই সময় আমি বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম নবীরে বইয়া সালাম দিস না উবাই আইছি বইয়া দিস কিছু জায়গাতে আছে বাধ্যতামূলক উবাইয়া কিছু জায়গাতে আছে বাধ্যতামূলক বইয়া আমরা যে উবাই এই জায়গাটা হইল বিশেষ কারণে আমরা উবাই শোনা ভাই আরবার কষ্ট করি কিতা কারণে বিশেষ কারণ কিতা আশা করি আপনারা সাক্ষী দিবা ইমাম সাহেব বা মৌলানা সাহেব জানলে আপনি মিলাদ শরীফ পড়ানি টানুন বা মিলাদুন্নবীর জো পড়া টানুন তল্লুদ শরীফ পড়ানি টানুন এই সময় ইমাম সাহেব ওয়ালাম্মা তাম্মা হইয়া একটা জো পড়ইনি সাহেব জানি না আপনারা এলাকাত পড়ইনি তওয়াল্লুদ শরীফ মৌলুদ শরীফ ওগুইল নবীর জন্মর আলোচনা সুবহানাল্লাহ হইতা না নবীর জন্মর আর যদি কেউ পাইন না আমার লাগান উরুবুরি মেসা বইলে আন না পারলে অতটুকু নাইলে কইন আসুন আমরা নবীকে মহব্বতে দাঁড়াইয়া সালাম দেই যদিও আমরা সিলেট আল্লাহ ইটা খুব মাঝে মধ্যে খুব রেয়ার বিষয়টা যে আমরা খুব কম মিলা বেশিরভাগ মিলাদ শরীফ আমরা ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা শারিল আকওয়ালিল মারউইয়া তুফিয়া বিল মদিনাতি শরীফাতিল মুনাওয়ারাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কানা কাদ ইজতাযা বি ইখওয়ালি বানি আদি মিন আত-তাইফাতিন নাজ্জারিয়া ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله على رجعه 9 أشهر قمرية وأنا لزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ ثنا এর বাদে আমরা খাড়া হই মাত্তা না বাবাই আমি হাসা হইছি নি ভাই ওলাও তো নাইনি এতে কিতা ইমাম সাহেবে কইলা তুমি তাই সব একলগে উলি দিয়া উঠি গেলা উলে রে ভাই ও না ইমাম সাহেবে তোমারে আর তোমার গোষ্ঠীর মুরব্বী হলরে ইজাত সুব দিছে একেবারে মাটির লগে মিশাইছে না গো ভাই ইলা কিচ্ছু না বলে তে কিতা লেতে ইমাম সাহেব এই জায়গাত আল্লাহ নবীর মা খে নবীর বাবা খে নবী কোন বংশত জন্ম নিছেন নবী কত সালত জন্ম নিছেন এই সময় মক্কার অবস্থা কিতা আছে নবীর মার পেটও থাকতে নবীর বাবা কিলা ও ইয়াসরিফ গিয়া মারা গেলা ওটা সারা হইয়া ইমাম সাহেব যাইতে আসিয়াতু মারিয়ামু ফি নিসওয়াতি মিনাল হাজিরাতিল কুদসিয়া ইমাম সাহেব কইতে কোন যে নবীর জন্ম যে সময় ওই যে অর্থাৎ নবী যখন দুনিয়ায় তশরিফ আনিলাইতা ওই সময় আমেনার কিনারাত কিছু মহিলা হল আইলার এরা হইলা ও মহিলা হল যারা দুনিয়ার কোনো সাধারণ মহিলা নাই এরারে আল্লাহ জান্নাত নে আসিয়া মরিয়ম হাজেরা এরারে নবীর ইজ্জতে আল্লাহ ফাটাইয়া দিছে না ওই নহanta জুরে কইতে হইবা সুবহানাল্লাহ ও আল্লাহ এরা লাইক গেছি আমরা ও বেড়া লাগ গেছি মোর ভাই এই কাম বুঝে কিন্তু মানে কেন বলে ও যে ওয়াজে কইছিল নবী তো আমাদের মতই একজন ওখান কিলা কইতো নবীর জন্মের সময় জান্নাতি মহিলা আইছেন কারণ তার জন্ম হইছে তো মেডিকেল জিতেন্দ্র কুমার রায় বেলারানী বিশ্বাসে গালিয়াই বলি ওটা কিতার লাগে ইলা 100-র মাঝে বর্তমানে 90 গু মেডিকেল জন্মিরা মাতই না করে খালি সবটির জন্ম কিতা মুসলমানের আতনি মাতকা বহুত হিন্দু ভাই বোন ডাক্তার আছে নি না নাই অনেক হিন্দু ভদ্র মহিলা অনেক ভাইয়েন আছে না ডাক্তার সিজার কররা নি তারা মাতই না কররা নি জি
জিও তাইলে আমার হুয়ার আমার বুড়ির যদি হিন্দু ভদ্র মহিলা ডাক্তার নিয়ে অথবা কোনো হিন্দু ডাক্তার ভাই যদি অপারেশন সিজারিয়ান করে যদি তাইলে নিশ্চয় আমার মেয়েটার জন্ম হয়েছে হিন্দু বেটির আত মাত্তা নেই তো। আর নবীর জন্ম ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলর দুনিয়ায় রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস ধুলি দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ডল মেচে আজকে খুশির ডল মেচে ধূসর সাহারা রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আদর জন্ম যেদিন হইছে এদিন আব্দুল্লাহ আদে ওয়া ওয়া কইয়া খান দিছে, কিন্তু আমার নবীর জন্ম যখন হইছে নবী দুনিয়ায় তাইয়া সর্বপ্রথম নবীজি উম্মতি হইয়া খান দিছেন মাটিত ভাল লাগাইয়া, কিন্তু মাটি তনে মাথা উঠাইবার সময় শাহাদত আঙ্গুল দেখাইয়া নবীজি আসমান মুখে দেখাইয়া কইন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। জুরে জুরে কইকা সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইছেন ইসলামর বুল ইসলামর আওয়াজ নবীজির জবানও বাইর হইছে। সুবহানাল্লাহ। নবীর জন্মার আমার লাখান হইছে তো জিও জিও নবীর জন্ম আর আমার জন্ম এক সমান হইছে গো ভাই। আমার জন্ম খারাপ হইছে জানি না, নবীজির মা আমেনায় কইন গভীর রাত আমি একলা বই থাকছি, উপরের দিক তনে অপরিচিত লম্বা লম্বা সুঠাম দেহি সুন্দর সুন্দর জন্য এমন সুন্দর সুন্দর পোশাক লাগাইয়া, এত সুন্দর মহিলা আমি কোনোদিন মক্কাত দেখছি না, এত সুন্দর মহিলা আমার চকুত কোনোদিন বাসিছে না, এত সুন্দর লেবাস আমি কোনোদিন দেখছি না। আমি অবাক হইয়া আশ্চর্য হইয়া তারারে জিকাইলাম আপনারা খারাপ কইতো নে আইলা খেনে আইলা, তারার মধ্যে একজনে জবাব দিলা আমেনা গো ও আমেনা চিন্তা করিও না গো মা, আমরা দুনিয়ার কোনো সাধারণ মহিলা নাই মা, তুমি জানো নি তোমার পেটর ভিতরে আল্লাহ আখেরি জামানার নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন নবী দু জাহা সরকারে দু জাহা রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইবা, মা আমেনা তোমার এই বাচ্চা জমিন আইবার সময় হয়ে গেছে, দুনিয়ার বাচ্চা জন্ম নিবার সময়, দুনিয়ার কোন বাচ্চা দুনিয়ায় যাইবার সময় মারে সাহায্য করার লাগি এলাকার দায়ী মহিলা হল দাত্রী বেটিন মহিলা হল আইয়া সাহায্য করেন। আমি না গো তোমার ভেটর ভিতরের বাচ্চা আখেরি জামানার পয়গাম্বর তামাম নবী রাসূলের সরদার নবী কামলিওয়ালা দুনিয়ায় তাইবা, ই নবীর আগমনের সময় আল্লাহ দুনিয়ার কোনো সাধারণ মহিলা দিয়া তোমারে সাহায্য করাইতা না, আমরা রে আল্লাহ জান্নাত তনে তোমার সাহায্যকারী ফাটাইয়া দিছো। মেসাব রে জিখাইয়ে রে ভাই ও মেসাব মিলাদুন নবী শুনলে তোমার গাত তো চুলকানি আয় কারণ গিদা বলে আমি ওয়াজ আগে হইলেছি নবী হলা, এখন যদি হই নবীর জন্ম হলা তে মানসে হইবা মুল্লারে খেছো না, নবীর জন্ম আর আমার 14 গোষ্ঠীর জন্ম এক সমান, নবীর জন্ম আল্লাহর সৃষ্টির আর কেউর জন্ম এক সমান নাই। আব্দুল্লাহ দুনিয়ায় তাইবার আগে কোন বেটা হইতে পারবা, এখন লিফলেট বাজারে বার হইছিল 1968 ইংরেজির 15 এপ্রিল আব্দুল্লাহ জিয়াদি এক বেটা এক পুরুষ
পেঞ্চিগঞ্জ থানার মানিকপুনা গ্রামে জন্মগ্রহণ করিবেন। লিফলেট অবদান বাড়াইছিল, ওই বাড়াইছিল বাড়াইছিল, খালি কিল খাই মুজু দিতাম। আমি আব্দুল আহাদ নাই রে ভাই, এই মৌলভীবাজারের মানুষ না, সারা পৃথিবীর জমিনের পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জমিন রে চ্যালেঞ্জ দেও। দুনিয়ায় কেউ আইবার আগে তার সম্পর্কে কেউ জানে না, জানে তো না 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 না, এমনকি নিজের মা বাপেও জানে না, যে মার পেট গর্ভধারিণী মা ও মাও জানে না। আতই না, যদি জানতো, আজ তো আধুনিক প্রযুক্তির মেশিন বার করছে, মোটামুটি 4-6 মাস আগে খবর কইলাই, ডাক্তারে যেখান জানো খবর কয়নি, এখন কয় না রে বাবা, জানলেও কই না, কারণ অনেক সময় মেশিনে ফেল মারি দেয়, সে কিল পড়ে মাথই না। অনেক সময় মেশিনে কইছে ফুয়া হয়ে গেছে, ফুড়িয়ে ওখান তো ডাক্তারের রুফে চু কইলে ফুয়া গেল, কইব তুই চুরি কইলিস, ডাক্তারে বুঝি চুরি কইলিস। মা কইবালি হযরতে আমেনা এখন এ জগতের মানুষ, আমার স্বামী আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ জমিন তলে বিদায় নিছিল কি ঠিক, কিন্তু নিবার আগে আগে সর্বপ্রথম যেদিন আল্লাহ আমার পেট নূরে মুহাম্মদি দেন, ওই দিন তনে ওই সান্তনে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটা মাসে চান্দে, প্রতিটা রাত্রে 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 আমি খাবে স্বপ্নে দেখতাম এক একজন পয়গাম্বর, এক একজন নবী আই আমার লগে দেখা দিতা। আমেনা গো, ও মা আমেনা, তুমি বড় ভাগ্যবতী মা, মা গো তুমি সাবধানে চলাফেরা করিও, তোমার মতো ভাগ্যবান মহিলা এই জমিন আর হইতে পারে না। মা তুমি জাননি তোমার পেটের ভিতরে আল্লাহ খারে রাখছেন, এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, দুনিয়ার সাধারণ অন্য কোনো মানুষ তো নই, অন্য কোনো নবিল্লাহ খান নবীও নাই, তামাম নবী কুল সরদার, রসুল কুল সরদার, তামাম বিশ্ব জগৎ লাগি রহমতুল্লিল আলামিন, আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তোমার পেটো আমানত রাখছো। নবীর মারে আল্লাহ আগে এক এক নবী হল দিয়ে আল্লাহ স্বপ্নে দেখাইয়া সতর্ক করাইছে, জুড়ে কই সুবহানাল্লাহ। মোর মাইরে যদি গিয়া দেখেন, ও বেটা আব্দুল্লাহ তোর মা হোসেন দেব, তোমার বুয়া জন্মর আগে কিতা, আমার মায় আপনার মায় বেশিরভাগ মা হলে জবাব দিবা, জিও আমার ফুয়া পেটে তাতে স্বপ্নে দেখছে, কিতা দেখছো বলে গাঠটা দেখা ইয়া দৌড়াইয়া মদর খানা বা দিলি আছে, মসজিদের মেসাবে তাবিজ দেওয়া লাগছে, এর বাদেও স্বপ্ন দেখা বন্ধর কেউ মাতই না। এই হইল অবস্থা। আমি দুনিয়ায় দেইবার আগে আমার নাম রাখি লিসলা তখন নবীর ব্যাপারটা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হই না। বল গো নবী তুমি বিনে কে আছে আমার, বল গো নবী তুমি ছাড়া কে আছে আমার, জীবন যৌবন সপে দিব কদমে তোমার, জীবন যৌবন সপে দিব কদমে তোমার, বল গো নবী তুমি ছাড়া কে আছে আমার। সুবহানাল্লাহ। হায় হায় আফসোস লাগে রে ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আইরা আল্লাহ নবী দুনিয়ায় পাঠাইবার আগে সব আসমানি কিতাব লই নবীর আলোচনা করিয়া রাখি দিছে না। ও এন আরো আসতে হোক সুবহানাল্লাহ। এটা খুশি লাগে না নি নবীর শান উনলে। ই নবী হইলা রাহমাতাল লিল, ই নবী হইলা সবচেয়ে বেশি উম্মতের দরদি নবী। ই নবী ও সময় পর্যন্ত আল্লাহর জান্নাতও যাইতা না যত সময় তান একজন উম্মত জাহান্নামে রই। এটা আমি এবার বহুত দূর হয়ে যাইতাম করি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পড়তাম, এবার যাওয়া সম্ভব হইত না, আমি শেষ করব। এর আগে আপনারা জিজ্ঞাইতাম সে ই নবী দুনিয়ায় তাইবার আগে আল্লাহ ই নবীর সাইনবোর্ড, ই নবীর পোস্টার, লিফলেট দুনিয়ার মানুষ দিয়ে করাইছেন না। আল্লাহ আসমানি সব কিতাব লই নবীর আলোচনা করিয়া রাখেছে। এর মনে রাখেন জানো আল্লাহ ও নবীর উম্মত আমরা রে বানাইছে। ই নবীর মিলাদুন নবী পালন করতে গিয়া 4 নম্বরে আমরা করি নবীরে সালাম দেই।
খেনে সালাম দেই বলে যে সময় ইমাম সাহেব কইন আসিয়াতু মারইয়াম ফি নিসাতি মিনাল হাজিরাতিল কুদসিয়া ওয়া গাযাল মাহাদ ফাওয়ালাদাতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরান ইয়াতালালা হুসাইন। এই কথা উনার বাদে যে সময় কইন ইমাম সাহেব যে আসিয়া মারইয়াম হাজিরা এরা আইলা আর আল্লাহর দয়া রহমতুল্লিল আলামিন মা আমেনার কুলতনে দুনিয়ায় তশরিফ আনলা, নূর নবী দুনিয়ায় আইলা, ওখান উনার বাদে আমরা খুশি হইয়া খোকা, ওখান উনার বাদে আমরা খুশি হইয়া জুড়ে খোকা, ওখান উনার বাদে আমরা খুশি হইয়া কিলা সালাম দেই খাড়া হইয়া খোকা কিলা কোনো অসুবিধা আছে দেখেন এই সময় খাড়াও আমরা খুশি হইয়া খাড়া হই। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দেখ। সরমনায় ফিরসা হুজুরের একটা ভিডিও আইস 2-3 দিন ধরে সারা দেশে বুঝিল কুল তুল ফাট দিছে। আল্লাহর উলি একটা ফতুয়া দিছেন, বড় ভালো লাগছে উনিয়া। এমনিও আমি শ্রদ্ধা করি হক্কানি উলি আল্লাহ বুজুর্গ হলের, বিশ্বাস করুক আমি খুব শ্রদ্ধা করি, যে কোনো হক্কানি উলি আল্লাহ বুজুর্গরে আমি খুব শ্রদ্ধা করি। আজ তো হোক একদিন কোনো হক্কানি আলিম হলের বিরুদ্ধে আমার কোনো জবান শুনছে না, যে কোনো দলের আলিম হক্কা কোনোদিন শুনছেন তার বিরুদ্ধে কথা। আমি খুশি হয়েছি, আল্লাহর বন্দা বড় সুন্দর হয়েছেন। যদি কেউ ফরজ ওয়াজিব মনো না করিয়া যদি তাজিম করিয়া সম্মান করিয়া নবীরে খাড়ইয়া সালাম দে, কোনো দোষের কারণ নাই, বেদাতর কিচ্ছু নাই। হাসা করি হোক আমরা কিতা ফরজ মনে করিয়া খাড়ইন, ওয়াজিব মনে করি খাড়ইন, ইটা কিচ্ছু মনে করিয়া না। খাড়াওয়া লাগবো ওখানে কইছি না, মাথা কইছে কিছু, বরং আমরা ওখানে কই যে যদি দেখেন যে ইন খাড়াওয়ার পরিবেশ আছে, যদি খুশি মনে সব খাড়া হইতে আমরা খাড়াইয়া নবীর সাল্লাম। আমার কারণে সমাজে কোনো ফিতনা আপনা আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, ফিতনা হইল কাতলের চেয়ে আরো জঘন্য। অতএব আমি চাই যে আমার কারণে কোনো ফিতনা আপনা না কিটা, এটা মনে রাখুন যেন আমরা নবীর তাজিম করিয়া খাড়াইয়া সালাম দিই। আর সালাম দিতে গিয়ে আমরা কোনো বাপ দাদা 14 গোষ্ঠী কেউর কোনো শান গাই না, যা গাই সারা নবীর শানো গাই। জুড়ে কইতে কার শানো, সবাই বড় করি কার শানো, নবীর শানো গাইলে আমি তো গাইতাম পারি। আর কারণ নবীর শানো সাহাবি হলে নবীর সামনে গাইছে, মাত্তা না সামনে নবীর শানো গাইছেন খেরা, সাহাবি হলে নবীর সামনে গাইছেন। আল্লাহ নিজে কইরা হাবিব আপনার শান আমি বাড়াইয়া দিছি, বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। এটা যেটা নবীর শানো আমরা গাই, ইটা আমরা গাই ও কারণে যে আল্লাহ নবীরে আল্লাহ এত শানওয়ালা বানাই আইছেন। আমরা দিলের এক বিশ্বাস, আমরা মনের এক আকিদা, আমরা এই খবরখানায় যখন আমল নামা তুইয়া নবীজির দরবারে গিয়া পৌঁছিব, বিশ্বাস রাখেন নি পৌঁছিব তো, মাতো গা তুলিয়া হোকা পৌঁছিব তো। উম্মতর আমল নামা নবীর গেছে যায়নি না, যায় না, দূরে হোকা যায়নি। যখন আমরা আমল নামা গিয়া নবীর গেছে পৌঁছিব, আমরার বিশ্বাস, তখন আমার নবী আমি হতবাগার আমল নামা দেখিয়া আমার এই সালাম পাইয়া হয়তো নবী খুশ হইয়া আমার লাগান হতবাগার লাগি খাইল কিয়ামতের ময়দানত জান্নাত লইয়া যাওয়ার বড় একটা উসিলা আল্লাহ বানাইয়া দিল। ঠিক নি বাসা বকন ও ওখানটা মনে করিয়া ওয়াল্লাহে ওয়াল্লাহে আর কোনো কারণে নাই রে ভাই, কেনে আমরার মাঝে ইতালি আমরা ফিতনা করতাম, মাথা নাই বুঝাইতে পারছি। এর বাদে আমরা কিতা করি, দোয়া করি, মাথুকে কিতা করি, দোয়া করি। দোয়া করা না যাইস তো হয় নাই। কোম্পানি ইন্ডাস্ট্রিজের মালিকে পাইলে কইব খালি নাই নাই নাই, সেগুর কোম্পানির নামও নাই, কোম্পানি ইন্ডাস্ট্রিজ কিজা ফ্যাক্টরি খুলছে রে বাবা, দোয়া নাই, সিন্নি নাই, হতা নাই, হতা নাই। কয়েকদিন বাদে নি কয় আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। কিতা আশ্চর্য মাতন, ফরজ নামাজ বলিয়া কিচ্ছু পড়ে না, আগেও নাই করেও নাই, নিরামিষ হওয়া। বিশ্বাস করতে আমার জানে কয়েকগুড়ি একদিন দাওয়াত খাবাইয়া পানি উনি দিত না, খালি এখানে পানি নাই, এখানে বলে না চাচা বা তোর আনছি পানি দি, তরকারিও রাঞ্চি দি পানি দি, চারবার পানি খাইতে পারে। যেজ্ঞা কইব নমাজের আগে করে সুন্নত নাই, যেজ্ঞা কইব নমাজ বাদে দোয়া নাই, ইগুরে ভাত খাবাইয়া পানি নাই। ঠিক না ঠিক না, ও কবা লুলার একদিন দাওয়াত খাবাইয়া বালা করি একেবারে টাইট করে খাবাইবা, যে তুই গলাত লাগি যাব পানি দে, বলে চাচা পানি নাই, লেখেনে পানি নাই, বলে তুই কইস বুঝিল নমাজর আগর সুন্নত নাই, বাদর সুন্নত নাই, দোয়া উয়া নাই, বলে তে পানি নাই, বলে খেনে পানি নাই, বলে তে নমাজর ভিতরে যদি
দুয়া আছে তে তো বাতর ভিতরে পানি আছে মাথই না বাতা তরকারি রান্ধ হইছে আনা পানিয়ে তো জিকা খালাম মাছ আছি গিয়া জলি যাব টাইম দিয়ে মাথই না আচ্ছা বাত মনে হয় আনা পানিয়ে রান্ধ হইছে তো বাতও পানি দি রান্ধ হইছে তরকারিও পানি দি রান্ধ হইছে ইগুন যদি খাইতে পারো চাচা আনা পানিয়ে আমিও তোর খান মানছি রে ভাই কত বড় বৈঠল চিন্তা করব নিরামিষ এন্টারপ্রাইজে লাগাল ভাইছে আল্লাহ মাফ করুক খোকা আমি সম্মানিত হাজিরিন নফলর দরকার আছে সুন্নতর দরকার আছে আমরা বহুত জায়গাত ফেল মারি অনেক সময় আমরা কিয়ামতের ময়দানে আমরা ফরজ ইবাদতি কম দেখা দিব যখন দেখা যাইব যে আমি জোয়ার পড়ছি ফজর পড়ছি না তখন আল্লাহর ফিরিস্তা গুলো কইবে আল্লাহ চার রেখাত এক রেখাত নাই চার রক্ত আছে এক রক্ত নাই আল্লাহ কইবা ঠিক আছে চার রক্ত আছে এক রক্ত নাই দেখো চাইন আমার ই বন্দার হি চার রক্তর আগর বাদর সুন্নত আছে নি সুন্নতে মাকায়দা আছে নফল আছে দেখা যায় সুন্নত আছে আল্লাহর দয়া হয়ে যাব ফিরিস্তা গুলারে কইবা যে আমার বন্দার সুন্নত আমল গুলার আনিয়া ও তার গেফ জাগারে পুরা করিয়া দিলা আমি আল্লাহ তারে মাফ করিয়া জান্নাতি বানিয়ে এটা শোনা ভাইয়া সব সুন্নত চালই না জানো নফল চালই না জানো তসবি তালিল কিছু খামো লাগাই ছোট ছোট আমল গুলা লোক ধরাই না প্রত্যেক নামাজের বাদে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহ প্রত্যেক নামাজের বাদে 3 বার কুল হু আল্লাহ একবার আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ কয় একবার পড়ুন যান আয়াতুল কুরসিটা পড়ুন যান আর না হলে 3টা বার মাত্র 3 বার কিবলামুখী বইয়া মুখ জিব্বা বন্ধ করি শ্বাস টান দিতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ পড়ুন যান সেনে আজ যে শক্তি আছে কয়বার যাইবার আগে যেদিন আপনার উত্তর দক্ষিণ করিয়া হুতাই লই দিব রে ভাই এই সময় আপনার আত্মা ও শরীর মুখের কোনো শক্তি থাকতো না এই সময় শ্বাস প্রশ্বাসের লগে যদি আল্লাহর নাম জারি হয়ে যাতে আপনার জীবন সার্থক আপনার জান্নাতি হইয়া বিদায় এটা কথা কিছু লোক ধরাইতাম ঠিক না যাব এর বাদে কিতা করি আমরা বলে সিন্নি করি দয়া করে হোক লাস্টে কিতা করি সিন্নি করি কেন সিন্নি করি কোনাকুনি মাত হইল সিন্নি করি আমরা মুসলমান হলরে মেহমানদারি করি হোক মুসলমান হলে কিতা করি ও যে আপনারা আইসেন ইনা আইসেন হো আমার আনোয়ার ভাই আইসেন ও যতনে বেখামুরাতনে ইলো আর বাক্কা মানুষ বহুত দূর যুবক সকল আইসেন বাক্কা দূরতে ইলো অনেক মেহমান সকল দূরতনে আইসেন আইসেন ই মানুষগুলারে আমরা আল্লাহর ওয়াস্তে একটু মেহমানদারি করি জবান খুলিয়া কইবানি কিতা করি হোক আল্লাহর ওয়াস্তে কার ওয়াস্তে না বেটাগিরি দেখাইবার লাগি আল্লাহর ওয়াস্তে মেহমানদারি করি নবীজির সাহাবী জিকানি রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে উত্তম মানুষকে নবীজি ফরমাইলা যে মানুষে অপরিচিত পরিচিত দেখলে সালাম করে আফসুস সালাম যার অভ্যাস সালাম যে সালাম করে বেশি বেশি অতুতআম আর বেশি বেশি করে মানুষের খাবায় এই মানুষগুলো হইল নবীর উম্মতের মাঝে শ্রেষ্ঠ মানুষ আমরা খাবানির দলের মানুষ আমরা খালি খাওয়ার দলের নাই আমরা খাবাই মানুষ ইফগে তো খালি হামাইলা মৌলবাজার গিয়া আজ 11 বছর ধরে তার লগে চলাফিরা হোটেলে হামাইয়া পেট পেট হইয়া খায় বিল দিবার সময় খালি ফকে তো হারায় আর বার বাইসা বাইসা আমি দেখতে আর দিত বাটপার খালি মারিয়া খাইতো খালি ও টেনশন আছে এটা শোনাও আইয়ান একজোড়া খাবানির মন করক্কা দেখো আপনার গরুর খাবানির অভ্যাস করি আল্লাহ এই গরুর মাঝে বরকত দিলেই ঠিক না ঠিক না মেহমান আইলে সবাল কুশ করেন না জানো মেহমান হইলে কুশ হইন জানো যেটা আছে ভাই লবণ পানি দিয়া কুঞ্চিরা দিয়ে খাও আল্লাহর হাউল যতদিন আল্লাহ তৌফিক দিছে খাইয়া যাও মাতই না ফক্কা আজকে ফুলতলি সাবর বাড়ির গাট্টা গাট্টা ডেগি গুণ আল্লাহর 12 মাস যেন রান্দা ওর আইজও দেখলাম কত ডেগ রান্ধ হয়েছে আজকেও আইসকে আমার ভাই মুফতি বেলাল সাহেব আমরা ফুলতলিত আসলাম অন্ত নাইছি আইজও দেখলাম কত ডেগ রান্দা কত শত শত মেহমান মুসাফিরা কত এতিম ইটা তো আসেন আশা করি আমরা লাহান বেটাইতে যদি 4-5 হাজার মানুষের খানি যদি এক সপ্তাহ যদি খালি খানি খান নাই রে বাথরুমের তেলা দাঁড়িয়া দেখো তুকাইয়া মিলতো না ঠিক না ঠিক না আল্লাহর অলির বাড়ি আল্লাহ সালান না নি না সালানি ওইলা দুনিয়ার যত অলি আল্লাহর দরবারে যাইবা দেখবা না সব জায়গায় তো ভাবে মানুষের খেদমত করার অভ্যাস আছে সুবহানাল্লাহ যত হক্কানি অলি আল্লাহর দরবার দুনিয়াতে আছে সব জায়গাতে গেলে দেখবা মানুষের খেদমত আছে এটা শোনা ভাইয়েন একেবারে নিরামিষ হইন না যান খাবানির মন তৈরি করুক আল্লাহ নবীর উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত হওয়ার চেষ্টা করতাম আল্লাহ আমরা কবুল করতাম হোক আমিন
আমরা আর শেষ কত হইব আমরা হইলাম রাহমাতাল্লিল আলামিন নবীর উম্মত জুরে হোক সুবহানাল্লাহ ই নবীর আল্লাহ কুল কায়নাতুল লাগি রহমত বানাইছেন আর আমরা হতভাগা হল সবচেয়ে বড় ভাগ্যবান যে আল্লাহ আমরা ও নবীর উম্মত বানাইছে এই কারণে আমরা এই নবীরে ভাইয়া খুশি না বেজার মাতকা খুশি না বেজার তে খুশি হইলে খালি হইতো নাই বরং ও নবীর আদর্শরে আমরা লালন করিয়া জীবন চালাইতে হইব ঠিক না ঠিক না মনে রাখুন জানো নবীর আদর্শ আজকের মাহফিল তো তালামি যে ইসলামিয়ার মাহফিল তো আপনার জীবনে ছোট্ট একটা আমল লোক ধরাক ছোট্ট একটা আমল লোক ধরাক হ্যাঁ যুবক ও আজকেও দেখি আইসি আইতে সময় এক বেটা উবাইয়া ফেসা করে আদা বসে বুড়া বেটা বা ইয়া জোয়ান কিন্তু করতে করতে এখন জোয়ান বুড়া গুণ লাগিয়েছেন আদা বসে বুড়া বেটা বা উবাইয়া ফেসা করে আজ যাক কোনো অসুবিধা থাকলে তোর আল্লাহ মাফ করত মা বুঝালি ওটা মন তো নেওয়াই যেন আমরা অভ্যাস বদলিবার দরকার মাতই না মিশা মাত বাদ দিন যেন হারলে মানুষের উপকার করেন যেন কোনো সময় অপকারও যাই না আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো আমিন আক্কু আমরা নবীজিরে মোহব্বতে একবার সালাম দেইয়া নবী सैयदी सरदार तुम ही हो नबियों का अफसर तुम ही हो साक़िए कौसर तुम ही हो शाफिए माशर तुम ही हो या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका ताइफेर रास्तार किनारे मदीनार बुलबुल कंदे रे ताइफेर रास्तार किनारे मदीनार दुलाल कंदे रे मारिलो पातोर बेईमाने माया नाई तादेर अंतरे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका মরণে পাশে আসিও নবীজি চেহারায় আনোয়ার দেখাইও হাসরে গুলাম বলিও হাউজে কৌসার পিলাইও ইয়া নবী या रसूल सलाम अलैका या